আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে তোমাদের মধ্যে নিয়ে এসেছি একটি নতুন সার্কুলার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাণিজ্য মন্ত্রণালয়ের এই সার্কুলারটিতে এইচএসসি ও এইচএসসি পাশে সকলে আবেদন করতে পারবেন। আজকে আমি এই সার্কুলারটির সকল কিছু আলোচনা করব। শিক্ষকতা যোগ্যতা কি কি লাগবে, কত টাকা লাগবে, কিভাবে আবেদন করতে হবে এবং এবং সময় কত থেকে কত দিনের মধ্যে আবেদন করতে হবে, এর লাস্ট ডেট কবে, সে সকল সম্পর্কে আমি সব কিছু আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো চলুন শুরু করা যাক। বাংলাদেশ গণ বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাণিজ্য মন্ত্রণালয়, আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর, জাতীয় ক্রীড়া পরিষদ ভবন। সার্কুলারটি প্রকাশিত হয়েছে 16 মে 2024 খ্রিস্টাব্দে। এখানে কিছু লেখা আছে যা চলন করে শোনাই। আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রকের দপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পার্শ্বে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকের নিকট হতে নিম্ন বর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইনে দরখাস্তর আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত অন্য কোনো আবেদন গ্রহণ করা হবে না। পদের নাম ও বেতন স্কেল, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তো চলুন আমরা আলোচনা শুরু করি। ষাটলিপি কাম কম্পিউটার অপারেটর, বেতন স্কেল হচ্ছে 12,500 থেকে 30,230 টাকা। বেতন গ্রেড হচ্ছে 11। এখানে একটি পদের সংখ্যা হচ্ছে একটি। শিক্ষাগত যোগ্যতা, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি 80 শব্দ এবং বাংলায় 50 শব্দ থাকতে হবে। এখানে যে সকল জেলার প্রার্থীগুলো আবেদন করতে পারবেন, এখানে তাদের নাম, জেলার নাম দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। ষাটলিপি কাম কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড হচ্ছে 12। বেতন স্কেল 11,300 থেকে 27,300। এখানে পদের সংখ্যা একটি। শিক্ষাগত যোগ্যতা, কোনো স্বীকৃত বোর্ডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পাস করতে হবে এবং কম্পিউটার পরিচালনার দক্ষতা। ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 80 শব্দ এবং বাংলায় 50 শব্দ থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ থাকতে হবে। 3. ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড 13। বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা। পদসংখ্যা এখানে 4টি। এখানে তাও এইচএসসি পাস করতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। প্রতি মিনিটে ইংরেজি শব্দের জন্য 70 শব্দ এবং বাংলায় 45 শব্দের গতি থাকতে হবে। উচ্চমান সহকারী, বেতন গ্রেড হচ্ছে 14। বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা। এখানে পদসংখ্যা হচ্ছে 6টি। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিকে এখানে এইচএসসি পাস করতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন গ্রেড হচ্ছে 16। বেতন স্কেল 9,300 থেকে 22,490। এখানে পদের সংখ্যা 21টি। এখানে অনেকগুলো পদের সংখ্যা রয়েছে। এখানেও তাই, এইচএসসি পাস করতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ থাকতে হবে। অফিস সহায়ক, বেতন গ্রেড 20। বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা বেতন। পদের সংখ্যা এখানে 41টি। কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিতে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এই ছিল পদের সংখ্যা, পদের নাম এবং শিক্ষাগত যোগ্যতা। এখন চলুন আমরা দেখে নিই বয়সটা কত হতে হবে।
30/4/2024 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 30 বছর হতে হবে এবং বীর মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার পুত্র, কন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের বয়সসীমা 18 থেকে 32 বছর বয়স। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। এরপরে চলুন আবেদনের শর্তাবলী যেখানে কি কি রয়েছে। প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীকে যে এখানে যে ওয়েবসাইটটা দেওয়া আছে cciedeltok.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনের সময়সীমা হচ্ছে অনলাইনে আবেদনপত্র পূরণ, পরীক্ষার ফি জমাদান শুরু তারিখ ও সময় হচ্ছে 20/5/2024 সকাল 10টা হতে অনলাইনে জমাদানের শেষ সময় হচ্ছে 10/6/2024 বিকাল 5টা পর্যন্ত। এরপরে কয় টাকা লাগবে, আবেদনের ফি কয় টাকা দেওয়া লাগবে সে সম্পর্কে এখানে কিছু তথ্য দেওয়া আছে। যেমন 1 থেকে 2 নং ক্রমিক নংয়ের জন্য পরীক্ষার ফি বাবদ 300 টাকা ও টেলিটক এর সার্ভিস চার্জ 35 টাকা সমোট 335 টাকা দিতে হবে। 3 থেকে 5 নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ 200 টাকা ও টেলিটক চার্জের 23 টাকা সহ 223 টাকা দিতে হবে এবং 6 নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ 100 টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ 12 টাকা সহ 112 টাকা প্রদান করতে হবে। আপনারা SMS এর মাধ্যমেও আবেদন করতে পারেন বা কোনো সমস্যা হলে যোগাযোগ করতে পারেন। এই যে অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে 121 অথবা এখানে যেই ইমেলটা দেওয়া আছে সেখানে যোগাযোগ করা যাবে। এছাড়াও টেলিটকের জব পোর্টাল এর ফেসবুক পেজ, এই যে পেজের ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া আছে, এই মেসেজের মাধ্যমে আপনারা যদি কোনো সমস্যা হয় তার সমাধান আপনারা পাবেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যাদের বয়সসীমা রয়েছে তারা অবশ্যই এই পদ্ধতিতে আবেদন করতে ভুলবেন না।